নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের ধনুরাশি সম্বন্ধে কিছু বলবো। ধনুরাশি অ্যাট প্রেজেন্ট টাইম ধনুরাশির আপনার তৃতীয়ায় শনি বসে আছে এবং চতুর্থে রাহু বসে আছে এবং ষষ্ঠে বৃহস্পতি এবং দশমে কেতু বসে আছে। এই শনি 29শে মার্চ 15ই চৈত্র রাত্রি 9:44 কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ধনুরাশির চতুর্থ স্থানে শনি যাবে এবং তার কিছুদিন পর মে মাস নাগাদ আপনার রাহু ট্রানজাকশন হচ্ছে আপনার কুম্ভ রাশিতে, অর্থাৎ ধনুরাশির তৃতীয়ায় আসছে এবং সেই সময় বৃহস্পতি সঞ্চারণ হবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ ধনুরাশির সপ্তমে বৃহস্পতি যাবে এবং কেতু আপনার নবমে যাবে দশম থেকে। সুতরাং এই টাইমটা ধনুরাশির ক্ষেত্রে ভালোই হবে। এখন যে টাইমটা ধনুরাশি আছে সেই টাইমটা আপনার অতটা ভালো নেই, কিন্তু যখনই রাহু কেতু শনি এবং বৃহস্পতি ট্রানজাকশন হবে তখন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভালো ফল দেবে। অর্থাৎ তৃতীয়ায় রাহু যাবে, তৃতীয়ায় রাহু যখন আসবে তখন আপনার যোগাযোগ, যেগুলো ধনুরাশির কিছু যেসব যারা যেসব প্রফেশনে আছেন, ধরেন কেউ ব্যবসা করছেন, কেউ কন্ট্রাক্টর লাইনে আছেন, কেউ মানে প্রমোটারি করছেন, কিংবা যারা চাকুরিজীবী সরকারি জব করছেন কিংবা বেসরকারি জবও অনেকে করছেন, কিংবা বিভিন্ন রকম প্রফেশনে যারা আছেন, তাদের যে প্রফেশনে যে কর্মগুলো আটকে আছে, তৃতীয়ায় যখন রাহু আসবে তাদের সেই কর্মের যোগাযোগগুলো যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু ফুলফিল হবে, যোগাযোগগুলো দেবে এবং আপনার তাতে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপকৃতই হবে। এবং বৃহস্পতি সপ্তমে যাচ্ছে, সপ্তম মানে হচ্ছে শুধু বিবাহ স্থান না, সপ্তম মানে আমরা কর্মস্থান বোঝাই, সপ্তম মানে বিদ্যাস্থান বোঝাই, সপ্তম মানে বিবাহ স্থান বোঝায়, এইগুলো সপ্তম স্থানকে বোঝানো হয়। সুতরাং যখন বৃহস্পতি ট্রানজাকশন হবে অর্থাৎ সপ্তমে যাবে তখন কিন্তু আপনাদের এই কর্মস্থান, বিদ্যাস্থান, বিবাহ স্থান এগুলো কিন্তু শুভ হবে সবকিছু। এই টাইমে যদি কোনো ধনুরাশি জাতক বা জাতিকা বিবাহ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা যে কোনো ব্যবসায় লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজাকশন হওয়ার পর ভালো হবে। যারা প্রমোটারি করছেন কিংবা বড় কন্ট্রাক্টরি বিজনেস করছেন, কিংবা যে কোনো বিজনেস, যারা বড় বড় বিজনেস করছেন, ছোটখাটো যাই বিজনেস করুন, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সেই টাইমটা কিন্তু খুব ভালো ফল দেবে যখন বৃহস্পতি ট্রানজাকশন হবে। এবং তৃতীয়ায় যেহেতু রাহু থাকবে, রাহু কিন্তু অনেক কিছু বড় বড় ব্যবসা, যে কোনো কিছু, যে কোনো কর্মক্ষেত্রে যোগাযোগগুলো দেবে। এবং চতুর্থে শনি যাচ্ছে, চতুর্থে শনি কিন্তু চতুর্থ স্থান মানে আমরা হাউস বোঝাই, বাড়ি বোঝাই, সেই চতুর্থে শনি যাচ্ছে, শনি মীন রাশির ঘরে যাচ্ছে, অর্থাৎ শনি এবং বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ। সেহেতু চতুর্থে কোনো নতুন কিছু পুজো আশ্রা বলুন কিংবা যে কোনো বিবাহ কোনো কিছু, শুভ কোনো কিছু কিন্তু চতুর্থে শনি গেলে কিন্তু দেবে এইগুলো। এবং কেতু নবমে গেলে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা দেবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের বিলম্বও ঘটাবে, কিন্তু নবমে কেতু আছে। সুতরাং সর্বসাপেক্ষে আপনার ধনুরাশির মোটামুটি এই বছরটা 2025 সালটা মোটামুটি ভালোই যাবে। একদম খারাপ যাবে সেটা তো বলবো না, মোটামুটি খারাপের থেকে ভালোটাই বেশি ভালো হবে আর কি, মানে ভালো যাবে আর কি।
সুতরাং খারাপের পরিমাণ সেরকম পাওয়া যাচ্ছে না যদিও, তবুও দশা যদি কারোরই খারাপ থাকে, কিংবা অ্যাট প্রেজেন্ট টাইমে দশা কারোরই খারাপ চলছে, খারাপ গ্রহের দশা চলছে, কিংবা দেখো রাহু কেতু বৃহস্পতি এবং আপনার শনি হরস্কোপে আপনার খারাপ পজিশন নিয়ে বসে আছে, নিচস্থ হয়ে বসে থাকুক, কিংবা অ্যান্টি ঘরে অ্যান্টি নক্ষত্র নিয়ে বসে থাকুক, এইগুলো যদি কারোরই কোনো জাতক বা জাতিকা হরস্কোপে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে আমি বললাম গোচর ভিত্তিক বিষয়টা, সেটা কিন্তু পুরোপুরি রেজাল্ট দেবে না। এটা আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামেই বলি। সুতরাং যদি আপনাদের হরস্কোপ তুলনায় যদি কারোর দশা অন্তর্দশা শুভ যায়, কিংবা আপনার মানে গ্রহগত অবস্থানগুলো যদি ভালো থাকে, যে কোনো জাতক বা জাতিকার হরস্কোপে, ধনুরাশি জাতক বা জাতিকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু খুব গোল্ডেন টাইম, ভালো টাইম ধনুরাশির। সুতরাং ধনুরাশির জাতক জাতিকারা এই বছর যদি এই এই যে যেগুলো বললাম আমি, দশান্তরা যদি ভালো চলে, কিংবা গ্রহগত অবস্থান যদি হরস্কোপে ভালো থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে। তারা যে কোনো কিছু কর্ম করবেন, কিংবা যে কোনো কিছু ব্যবসায় কোনো কিছু যদি মনে করেন যে আমি ইনভেস্টমেন্ট করব, আপনার কিন্তু এই টাইমটাই করলে ভালো হবে। সেই টাইমটা হচ্ছে আপনার মোটামুটি জুন মাস থেকে আপনারা স্টার্ট করবেন। জুন মাস থেকে আপনাদের মোটামুটি ভালো অবস্থান থাকবে গোচর ভিত্তিক। সুতরাং ধনুরাশির আমি যেটুকুনি পেলাম আমি আপনাদের বললাম। যদিও ধনুরাশির অবস্থান ভালোই থাকবে, খারাপ থাকবে না, কিন্তু কোনো টেনশন করার কোনো কারণ নেই ধনুরাশি জাতক কিংবা জাতিকা যারা আছেন। সুতরাং আপনাদের এই বছরটা ভালোই যাবে। আপনারা একটু মনোযোগ সহকারে যে যে প্রফেশন আছে সেই প্রফেশনটাকে উন্নতি করার চেষ্টা করুন, অবশ্যই আপনাদের উন্নতি হবে, অবদায়িত উন্নতি হবে। দেখুন, মানুষের জীবনে জোয়ার ভাটা দুটোই থাকে, কোনো সময় জোয়ার, কোনো সময় ভাটা, কোনো সময় মানুষের খারাপ টাইম যায়, কোনো সময় ভালো টাইম যায়। এগুলো মানুষকে মেনে নিতে হবে। আমার ভালো টাইম যাচ্ছে এই টাইমটায়, পরবর্তীকালে নেক্সট আমার খারাপ টাইম আসলো, আমি মানতে পারলাম না, এটা কিন্তু নয়। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে, ভালো টাইম এবং খারাপ টাইম। এবং তার জন্যে খারাপ টাইম যখন থাকবে, তখন তার সেই জাতক বা জাতিকাকে, যে কোনো রাশির জাতক বা জাতিকাকে তখন ডিফেন্সে থাকতে হয়, অফেন্সিভ কোনো কিছু না করাটাই বেটার হবে। সুতরাং সেই টাইমটা চেষ্টা করতে হবে কি করে খারাপ টাইমটাকে মানে ওভারকাম করে আমি ভালো টাইমের দিকে প্রবেশ করতে পারবো। সুতরাং তার জন্যে আপনাদের যারা জ্যোতিষ ভাই তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, এবং তারা যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন আপনাদের চলতে হবে। সুতরাং আপনারা যদি এগুলো করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো হবে। আর একটা কথা হচ্ছে আপনার এই যে মানুষের আমিত্ব ভাব জিনিসটা কিন্তু মানুষের খুব খারাপ। এই যে আমি সবকিছু করছি, আমি শেষ কথা, আমি এইগুলো করছি, এইভাবে বলছি, আমি এইগুলো, এই জিনিসটা যার মনের ভিতর থাকবে, সে কিন্তু তার পরবর্তীকালে তার যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু তাদের খুব ভালো যায় না, যেহেতু তাদের আমিত্ব ভাবটা থেকে যায়। আমিত্ব ভাব হচ্ছে অ্যাকচুয়ালি পতনের কারণ। সুতরাং যতটা পারবেন যে কোনো জাতক বা জাতিকা, যে কোনো রাশি, আপনার সবার সঙ্গে পোলাইট ব্যবহারটা রাখবেন। দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বলুন, কিংবা যে কোনো কিছুতে আপনারা দেখবেন সবকিছু ওভারকাম হয়ে যাবে। যে কোনো খারাপ টাইম আসলে সেটাও দেখবেন ওভারকাম হয়ে যাবে। সুতরাং আপনাদের যদি এই জিনিসগুলো আপনারা মেনে চলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদায়ক হবে। এবং আমি যে কিছু কিছু টোটকা আপনাদের বলেছিলাম, এবং আগামী দিনে আরো কিছু টোটকা আমি আপনাদের বলবো, যাতে আপনাদের কোনো ভালো হয়, উন্নতি হয়, সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব। সুতরাং আজকে আমি ধনুরাশি সম্বন্ধে এইটুকুনি বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যদি কমেন্ট বক্সে কোনো কিছু বলার থাকে, আপনারা ওখানে কমেন্ট করবেন। যদি কিছু আমার উত্তর দেওয়ার থাকে, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব, যদি আমার কিছু জানা থাকে আর কি, তবে নিশ্চয়ই আমি আপনাদের দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।